আমি অনুপ্রাণিত ছিলাম, আমার বাড়িতে যাই ইসলামিক প্রতিষ্ঠান আছে, আমার দাদারা দিয়ে গেছেন। যেহেতু ব্যবসার খাতিলে আমি জাহাজমারাতে আমার আশায় এইখানে আমার এই দেশের মানুষের সাথে আমার সম্পর্ক, আমি বাড়ি করছি। আমি বাড়ি করার পরে সবসময় ভাবতাম যদি একটা বড় মাদ্রাসা হইতো এখানে। আমাদের হাতিয়ারই গর্ব, হাতিয়া বিশিষ্ট মুফতি ফয়জুল্লাহ সাহেব, উনি অনেক বড় আলেম। ওটা হাতিয়ার ভিতরে 2-5 জনের ভিতরে একজন, এটাও আমাদের জন্য গর্ব। ওনাকে উনি যে কোনো কারণে একটা প্রতিষ্ঠান করার একটা চিন্তা ভাবনা করতেছে। আমার ওই স্বপ্ন, আমি ওনাকে ফোন দিছি যে আপনি একটা প্রতিষ্ঠান আমাদের তেমনিত করেন, আমার বাড়ির দরজায় করেন। উনি বলছে এখানে তো জায়গা নেই, এখানে জায়গা কই পাবো, এখানে শহর কেন্দ্রিক। যাক, আমি ধন্যবাদ জানাই রেঞ্জার জাবেদ সাহেবকে, উনি আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল, উনি এখানে নাই। অত্যন্ত বড় মনের উনি, আমাদের দাতা যাই বলি আমরা, ওনাকে আমরা ওই সম্মান দিই, দেব। শারুমিয়াকে উনি রাজি করাইছেন, রাজি করানোর পরে আজকে আমাদের এই প্রতিষ্ঠান। আমি আরও ধন্যবাদ জানাই, যখন শুধু আমি না, আমাদের এই এলাকার মানুষ কি উৎফুল্ল আনন্দিত ছিল, বিশেষ করে আফসার কাকা। ওনার বাসস্থান, ওনার থাকার বাসা উনি মাদ্রাসার জন্য উনি প্রথম ছাড়ি দিয়েছেন। এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। বিশেষ করে শুধু উনি না, আমার চাচা শ্বশুর আশাফ মিয়া, জাহিদ মেম্বার সাহেব, নানা লুতু মিয়া, শিক্ষক সমাজ আছে, বাবুল স্যার, মুশফিক স্যার, আমির মিয়া, মামা মইদ্দিন হুজুর সাহেব, বলে শেষ করা যাবে না। একবারে এই সমাজের যারা আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে সবাই চাইছে একটা প্রতিষ্ঠান হোক। আমি মুফতি সাহেবের কাছে একটা আবেদন জানাবো, আজকের এই আরও হাতিয়ার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ওলামা আলেম, আমি একটা দাবি জানাবো যে এই প্রতিষ্ঠান যেন বাহিরে থেকে একসময় যেন হাতিয়া থেকে অনেক ওলামা আলেম ফুটে গেছে, হাতিয়ার বিশেষ করে উত্তর মাথা। এই প্রতিষ্ঠানটাকে শুধু বড় স্বপ্ন দেখেন, আল্লাহর কাছে চান আমাদের এই প্রতিষ্ঠানে যেন সারা বাংলাদেশ থেকে এসে মানুষ যেন এখানে পড়ালেখা, ইসলামকে আরও জানা, এটা একটা লাইব্রেরি, এটা একটা গ্রন্থগার, এটার অনেক বড় করবেন। আপনার কাছে আসা আপনি পারবেন ইনশাল্লাহ। আপনারা সব ভাই, আপনারা আলেম, এটা আমি আপনার কাছে দাবি। আর বিশেষ করে সমাজের মানুষের পক্ষ থেকে আমি আপনাকে আশ্বস্ত করি আমি আছি মাদ্রাসার সাথে, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ আপনার সাথে থাকবে ইনশাল্লাহ। এই সমাজটা যদি ইসলাম হয়, এই সমাজটা যদি ইসলাম চর্চা হয়, এই সমাজের সব কিছুর মাঝে যদি ইসলাম থাকে, তাহলে যেন আমাদের সমাজটা কত সুন্দর হতো। অথচ দেখবো না আমরা। ইনশাল্লাহ একদিন এই সমাজ ইসলামিক নীতি নির্ধারণে পরিচালিত হবে ইনশাল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।